প্রথম প্রশ্ন বিভাগ ক, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। পরেরটা দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। বায়ুমণ্ডলে যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয় পৃথিবীতে ফিরে আসে সেটির নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল আগুল হাস স্রোত। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় তেজস্ক্রিয় পদার্থ থেকে বা তেজস্ক্রিয় বর্জ্য থেকে। পরে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে তা হলো 1953 খ্রিস্টাব্দে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে ভাবর বলে। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতে ইখু গবেষণাগারটি অবস্থিত লখনৌতে, উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশের লখনৌতে। ভারতের স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর হল বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটার। 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি টোপো মানচিত্রের আরএফ কত? আরএফ হচ্ছে এইটা হবে 1:2 2.5 লক্ষ। পরে দেখো, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, তোমরা ঠিক নির্দেশ মতো উত্তর দেবে। শুদ্ধ থাকলে সু লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে। দেখো, মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয় কার্যের ফলে, এটা কিন্তু অশুদ্ধ হবে। দেখো, জেট বায়ুর এক ধরনের জিওট্রফিক বায়ু, এটা শুদ্ধ হবে। মেঘাচ্ছন্নতা অক্টাস এককে প্রকাশ করা হয়, এটা শুদ্ধ হবে। ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, এটা অশুদ্ধ হবে। শৈবাল সাগর দেখা যায় না, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটাও কিন্তু অশুদ্ধ হবে। এটা হবে প্রাচীন ভঙ্গিল পর্বত। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা শুদ্ধ। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য হলো মিজোরাম, এটা অশুদ্ধ হবে। এটা হবে অরুণাচল প্রদেশ। পরেটা দেখো, শূন্যস্থান দিয়েছে। দেখো, প্রথম দিয়েছে হিমশিড়িতে ড্যাশ হ্রদ গঠিত হয়, এটা হবে প্যাটার্ন হ্রদ গঠিত হয়। পরেটা দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা হচ্ছে স্ট্র্যাটোপজ নামে পরিচিত। সাঁড়াসাড়ি বাঁধ দেখা যায় হুগলি নদীতে। সেলুলোজ বর্জ্য চিনি শিল্প থেকে নির্গত হয়। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটাক্স বলে। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব রাজ্য প্রথম। পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। দেখো, এবারে দেখো, শর্ট প্রশ্ন দিয়েছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি সাহারায় কী নামে পরিচিত? গাসি। তোমরা এটা লিখে নেবে, আমি ছোটো ছোটো করে লিখেছি, এটা লিখে নেবে, জায়গা কম। দেখো, কোন বায়ুকে তুষারভক্ষ বলা হয়? চিনুক। দুটি বিষাক্ত বর্জ্যের পদার্থের নাম লেখো। ক্যাডমিয়াম লিখতে পারো, সীসা, পারদ লিখতে পারো। পরে দেখো, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? কেটু, গডিন অস্টিন বা কেটু। এটা কারাকোরাম পর্বতের শৃঙ্গ, কিন্তু হিমালয় পর্বতের শৃঙ্গ নয় এটা। পরেটা দেখো, নর্মদা নদীর ওপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম লেখো। দেখো, কপিলধারা জলপ্রপাত আর ধোঁয়াধার জলপ্রপাত। ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? দেখো, করমণ্ডল উপকূলে হয়, আর একটা হয় পাঞ্জাবে। পাঞ্জাব হরিয়ানাতেও কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় পশ্চিম ঝঞ্ঝার ফলে। ওটা ভূমধ্যসাগরীয় যে শীতকালীন বৃষ্টিপাত হয় সেই আবহাওয়াটা কিন্তু সেখানে আসে। ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো, IRS আর ইনস্যাট। দেখো, একটা স্তম্ভ দিয়েছে, তোমরা কিন্তু স্তম্ভটা তীর চিহ্ন দিয়ে কেউ মেলাবে না। এপারে দাগনামাটা এপারে লিখে দেবে, হয়ে যাবে। দেখো, মগ্নচড়া, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কিন্তু গ্র্যান্ড ব্যাংক,
তাহলে এখানে লিখবো 2.4.1। দেখো পরেরটা কী বলেছে, আম্রবৃষ্টি। আম্রবৃষ্টি হচ্ছে কেরলে দেখা যায়, তাহলে 2.4.2। নামচা বারোয়া হবে অরুণাচল প্রদেশে অবস্থিত, এটা শৃঙ্গ নামচা বারোয়া। দেখো 2.4.3। আর র্যাডার হচ্ছে অ্যাক্টিভ সেন্সার বা সক্রিয় সেন্সারের উদাহরণ র্যাডার, তাহলে 2.4.4। দেখো এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা সলভ করব। এই যে একদম শেষে রয়েছে 6-এর দাগে, দেখো এই যে দেখো ম্যাপ পয়েন্টিং কিন্তু প্রশ্ন আকারেও দিতে পারে, আবার ডাইরেক্ট নামও দিতে পারে। প্রশ্ন আকারে দিলে কিন্তু তখন তোমাদের সেই প্রশ্নটার উত্তর কিন্তু জানতে হবে, তারপরে তোমরা কিন্তু সেটা করতে পারবে। দেখো যে ম্যাপটা তোমাদের পরীক্ষা হলে দেবে, উপরে তোমরা পেন দিয়ে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে লিখবে, তারপরে ভিতরটা কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝার জন্যে, ভালোভাবে বোঝার জন্য আমি পেন দিয়ে করে দিলাম। দেখো ম্যাপের উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব আর বাম দিকটা পশ্চিম, এটা তোমরা সবাই জানো। দেখো প্রথমে কি বলেছে, দেখো বিন্ধ্য পর্বত বলেছে। বিন্ধ্য পর্বত ভারতের মাঝ বরাবর অবস্থিত, এই যে এই জায়গাটা বিন্ধ্য পর্বত। নাম লিখবে, দাগনামাটা কিন্তু অবশ্যই দেবে। দেখো পরেরটা কী বলেছে, কাবেরী নদী। কাবেরী নদী হচ্ছে দক্ষিণ ভারতে, একদম দক্ষিণ ভারতের পবিত্র নদী হচ্ছে কি কাবেরী নদী। কিন্তু এটা দেখো কাবেরী নদী। নদীতে কিন্তু সবসময় তীর চিহ্ন দেবে, নদীর দিক প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে সেটা কিন্তু নির্দেশ করতে হবে। আর কাবেরী নদীর মোহনায় বদ্বীপ আছে বলে এটা কিন্তু বদ্বীপের চিহ্নটা করে দিলাম। কাবেরী দেখো 6.2। পরেরটা দেখো চিল্কার হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। এই যে যারা পুরীতে বেড়াতে গিয়েছো অবশ্যই তোমরা গিয়েছো, চিল্কা। এই যে খাঁজটা দেখতে হচ্ছে এটাই কিন্তু চিল্কার হ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন বলা হয় কিন্তু। দেখো একটি বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ দাও। দেখো পশ্চিমঘাট পর্বতের, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এই দিকটা, তার পূর্ব দিকটা করতে পারো। আবার তোমরা শিলংও করতে পারো। এই যে এইটা করলে তো বেশি সহজ হবে। দেখো এই যে এখানে মৌসিনরাম রয়েছে আর এ হচ্ছে শিলং। শিলং কিন্তু একটি বৃষ্টি ছায়া অঞ্চল। এই যে দেখো 6.4 এখানে করবে তোমার মেঘালয়ে। দেখো পরেরটা দেখো সিরোজেম মৃত্তিকাঞ্চল। সিরোজেম মানে কি মরু মৃত্তিকা। মরুভূমি কোথায় রয়েছে, রাজস্থানে। রাজস্থানের পশ্চিম দিকে কিন্তু সিরোজেম মৃত্তিকা দেখা যায়। দেখো এই জায়গাটা, দেখো সিরোজেম মৃত্তিকা বা মরু মৃত্তিকা। পরেরটা দেখো ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, দেরাদুনে। উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এই যে উত্তরাখণ্ড, এই যে এই জায়গাটা আছে, এই যে দেরাদুন 6.6। পরেরটা দেখো একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতে। এই যে দেখো দক্ষিণ ভারতের কর্ণাটক, এখানে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের কিছু অংশ নিয়ে কিন্তু এই কফি উৎপাদক অঞ্চলটা গড়ে উঠেছে। তবে বেশিরভাগ কিন্তু কফি কর্ণাটকেই কিন্তু বেশি পাওয়া যায়। দেখো পরেরটা দেখো আহমেদাবাদ। আহমেদাবাদ কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। এই যে দেখো, এই যে গুজরাটের ঠিক এই জায়গাটা আছে আহমেদাবাদ অবস্থিত, 6.8। পরে দেখো আরব সাগরের রানী। আরব সাগরের রানীকে বলা হয় কোচিকে। কোথায় অবস্থিত, কোচি কেরলে। এই যে ঠিক এই জায়গাটায় দেখো কোচি, এটাকে আরব সাগর রানী বলে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে। দেখো কান্ডালা বন্দর। দেখো কান্ডালা বন্দরটা কিন্তু প্রশ্ন দিয়েও আসতে পারে যে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা। এটা কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। দেখো গুজরাটের কোথায়, দেখো এই যে এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কান্ডালা বন্দর, 6.10। দেখো পুরো ম্যাপটা দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।